রমজান মাসে ঢাকার একটি জায়গায় বিকেল হলেই যেন খাবারের স্বর্গে পরিণত হয়। চারিদিকে হাজার হাজার মানুষের ভিড়, গরম গরম ইফতারের ঘ্রাণ আর চোখ ধাঁধানো সব খাবার। আজকে আমি চলে এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার শাহী ইফতার হাটে। এখানে আছে ১৭ রকমের ইফতার, বিশাল শাহী জিলাপি, গরম কাবাব, রোস্ট আর পুরান ঢাকার ঐতিহ্যবাহী সব খাবার। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখাবো এই জমজমাট ইফতার হাট। চলুন শুরু করা যাক পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী ইফতার হাট ভ্রমণ। রমজান মাস মানেই রহমত, বরকত আর ইবাদতের মাস। আর এই রমজানের সময় ঢাকার একটি জায়গা যেন পুরো দেশের মানুষের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। রমজান মাস শুরু হলেই বিকাল গড়ানোর সাথে সাথে এই পুরো এলাকাটা যেন এক বিশাল খাবারের উৎসবে পরিণত হয়। চারিদিকে মানুষের ভিড়, দোকানিদের ডাকাডাকি আর গরম গরম ইফতারের ঘ্রাণ সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করে। এই চকবাজারের ইফতার হাটের ইতিহাস কিন্তু খুবই পুরনো। ইতিহাসবিদদের মতে প্রায় ৪০০ বছর আগে মুঘল সাম্রাজ্য আমল থেকে এই ইফতার বসার ঐতিহ্য শুরু হয়। তখনকার সময়েও মানুষ দূর দূরান্ত থেকে এসে এখানে ইফতার কিনত, আর সেই ঐতিহ্য আজও একইভাবে ধরে রেখেছে সেই পুরান ঢাকার মানুষ। এখানে আসলে আপনারা সবাই দেখতে পারবেন রাস্তার দুপাশে সারি সারি দোকান। প্রতিটি দোকান সাজানো হয়েছে নানা রকম ইফতার সামগ্রীতে। প্রথমেই চোখে পড়বে বিশাল বিশাল কড়াই, আর সেই কড়াইগুলোতে তৈরি হচ্ছে নানান রকম ইফতার আইটেম। দোকানিরা দ্রুত হাত চালিয়ে এগুলো বানাচ্ছেন, আর মানুষ লাইন দিয়ে দিয়ে কিনছেন। এখানে শুধু ইফতার নয়, এখানে আছে পুরান ঢাকার অনেক বিখ্যাত বিশেষ খাবারও, যেমন শাহী জিলাপি, মুরগির রোস্ট, গরুর কাবাব, নান রুটি, বোরহানি, মুরগির রেজালা আর পুরান ঢাকার বিখ্যাত খাবার বড় বাপের পোলাই খায়। এই বড় বাপের পোলাই খায় খাবারটা মূলত মাংস, মশলা আর বিশেষ রান্নার পদ্ধতিতে তৈরি করা হয়। পুরান ঢাকার মানুষের কাছে এটি অনেক জনপ্রিয় একটি খাবার। ইউটিউবে তো 800 টাকা গিয়ে আমার কোনো 1000 টাকা জাত খাইবেন সব 1700 গ্রামের লেগে আর ছোট মাল কাটা পারবে। হ্যাঁ, আগে ছিল 500 550 গ্রাম, এখন 400 গ্রাম। এটা বরাবর খালা যেগুলো পায় বরাবর পে পড়ে খায়, এটা বরাবর পে পড়ে খায়, ঠোঙ্গা বলে যায়। পুরান ঢাকার ইফতার আইটেমের মধ্যে আরেকটি জনপ্রিয় খাবার হচ্ছে শাহী জিলাপি। এখানে বিশাল বিশাল কড়াইয়ের মধ্যে গোল গোল করে বড় বড় জিলাপি বানানো হয়, তারপর সেই জিলাপিগুলো গরম শিরায় ডুবিয়ে রাখা হয়। এই শাহী জিলাপিগুলো আকারে এত বড় যে একটি জিলাপি দিয়ে অনেক সময় কয়েকজন মিলে খাওয়া যায়। রমজান মাসে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে ইফতার কিনতে। শুধু ঢাকার মানুষের নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও অনেক মানুষ আসে এই ঐতিহ্যবাহী ইফতার হাট দেখার জন্য। বিশেষ করে যারা খাবার প্রেমী রয়েছেন তাদের কাছে চকবাজার যেন এক প্রকার স্বর্গ, কারণ এখানে একসাথে এত ধরনের ইফতার আইটেম পাওয়া যায় যা বাংলাদেশের অন্য কোথাও এত বড় আকারে দেখা যায় না। এখানে ঢুকলে আপনারা প্রথমে দেখতে পারবেন সে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পরিবেশ। সরু রাস্তা, পুরনো ভবন, মানুষের কোলাহল আর খাবারের সুগন্ধ সব মিলিয়ে মনে হবে যেন ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছেন। বিকেল 4টা থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এখানে মানুষের ঢল নামে। কেউ ইফতার কিনছে, কেউ আবার শুধু ঘুরে ঘুরে এই পরিবেশ উপভোগ করছে। অনেক পরিবার আছে যারা প্রতি বছর রমজানে একদিন হলেও এখানে এসে ইফতার কেনে। এটা যেন তাদের জন্য একটা ঐতিহ্য হয়ে গেছে।
আর যারা ভিডিও বা ভ্রমণ নিয়ে কাজ করেন তাদের জন্য এই জায়গাটা খুবই আকর্ষণীয়, কারণ এখানে অনেক রঙিন দৃশ্য, মানুষের ভিড় আর খাবারের বৈচিত্র্যতা সব মিলিয়ে ক্যামেরায় দারুণভাবে ধরা পড়ে। রমজানের সময় সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ে, তখন এই পুরনো চকবাজার এলাকা যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। ইফতারের সময় ঘনিয়ে এলে সবাই দ্রুত কেনাকাটা শেষ করে বাড়ির পথে রওনা দেয়, আর কিছু মানুষ এখানেই বসে ইফতার করে। যদি কখনো রমজান মাসে ঢাকায় আসেন, তাহলে অবশ্যই একবার এই ঐতিহ্যবাহী চকবাজার ইফতার হাট ঘুরে দেখে যাবেন, কারণ এটি শুধু একটি ইফতার বাজার নয়, এটি পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য এবং মানুষের শত বছরের ঐতিহ্যের একটা জীবন্ত অংশ। এই যে 12টা মশলা একটা আইটেম, সব বাপের পোলারা কিনে বেচে একবার এক পোলা। চাপা মারলে চলে না, চাপার কেজি 60 টাকা, বুটের কেজি 250 টাকা। কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।